ইরানের সঙ্গে চলমান যুদ্ধ কতদিন স্থায়ী হতে পারে এ বিষয়ে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথ সম্প্রতি মন্তব্য করেছেন। গতকাল বুধবার পেন্টাগনে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি সাংবাদিকদের বলেন, যুদ্ধটি ৮ সপ্তাহ পর্যন্ত স্থায়ী হতে পারে। হেগসেথ জানান, আপনি বলতেই পারেন যুদ্ধটি ৪ সপ্তাহ স্থায়ী হবে, কিন্তু এটি ৬ সপ্তাহ, ৮ সপ্তাহ বা এমনকি ৩ সপ্তাহ হতে পারে। তিনি আরো বলেন, এখন পর্যন্ত আমরা যুদ্ধের গতি নির্ধারণ করেছি আর সেই অনুযায়ী চলছি। শত্রু বর্তমানে ভারসাম্যহীন অবস্থায় আছে এবং আমরা তাদের সেই অবস্থায় রাখব। এর আগে ইরানের পরমাণু প্রকল্প নিয়ে গত ৬ থেকে ২৭ ফেব্রুয়ারি তেহরান এবং ওয়াশিংটনের মধ্যে সংলাপ চলে, কিন্তু ২৭ ফেব্রুয়ারি কোনো সমঝোতা চুক্তি ছাড়াই সংলাপ শেষ হয়। এরপর ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র শুরু করে সামরিক অভিযান অপারেশন এপিক ফিউরি। সেই সঙ্গে ইসরায়েলও চালু করে অপারেশন ওয়ারিং লায়ন নামে সামরিক অভিযান। এই অভিযানগুলোর মাধ্যমে উভয় দেশ ইরানের সঙ্গে যৌথভাবে যুদ্ধ করছে। যুদ্ধের তৃতীয় দিনে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছিলেন যুদ্ধটি ৪ সপ্তাহ স্থায়ী হবে, কিন্তু হেগসেথের সাম্প্রতিক বক্তব্যে এই সময়সীমা পরিবর্তিত হয়েছে। বিশ্লেষকরা বলছেন, যুদ্ধের সময়কাল অপ্রত্যাশিতভাবে পরিবর্তিত হতে পারে এবং তা অনেকগুলো কৌশলগত কারণের ওপর নির্ভর করছে। ফেস দ্য পিপলের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।